হ্যালো বন্ধুরা, মৌলিক স্টাডিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পিএসসি যে ক্লার্কশিপ এক্সামিনেশন হয়েছে পার্ট 1 এর তার সেশন 1 বা প্রথম অর্ধের প্রশ্নগুলোকে আলোচনা করব। জিকে এবং ম্যাথসগুলো সলভ করে দেবো। অঙ্কগুলোকে কিভাবে সহজে করা যাবে সেইগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। সেট এর প্রশ্নগুলো আমরা আলোচনা করছি, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন বলেছে 10 জন পুরুষ একটা কাজ 15 দিনে শেষ করে এবং 15 জন মহিলা ওই একই কাজ 12 দিনে শেষ করে। তাহলে যদি 10 জন পুরুষ ও 15 জন মহিলা একত্রে কাজটা করে তবে কত দিনে কাজটা শেষ হবে? তাহলে 10 জন পুরুষ 15 দিনে কত করছে? এক অংশ করছে। তাহলে 10 জন পুরুষ একদিনে কত করবে? 1 এর 15 করবে। আর 15 জন মহিলা একদিনে 1 এর 12 করবে। তাহলে এরা একত্রে কত করছে? একত্রে করছে হচ্ছে একদিনে 60 লসাগু আসবে, 15 4 60 আর 12 5 60, তাহলে 9 60। 3 তিরিকে 9 20, তাহলে 3 এর 20 অংশ করছে আর কি, ঠিক আছে? তো 3 এর 20 অংশ একদিনে করছে, তাহলে মোট অংশ কদিনে করবে? উল্টে যাবে, 20 3 দিনে হবে। তার মানে 6 পূর্ণ 2 এর 3 দিনে কাজটা কমপ্লিট হবে। অপশন সি অনুযায়ী এই উত্তরটা হবে 6 পূর্ণ 2 এর 3। বলছে দুটো ট্রেনের গতিবেগের অনুপাত হচ্ছে 7:8। যদি দ্বিতীয় ট্রেনটা ঘন্টায় 400 যাচ্ছে তাহলে প্রথম ট্রেনটা গতিবেগ কত হবে? দেখো ভালো করে, এটা বলে দিয়েছে। তাহলে দ্বিতীয় ট্রেনের গতিবেগ কত? 4 ঘন্টায় 100, মানে গতিবেগ হচ্ছে ঘন্টায় 100 কিলোমিটার, তাই তো? 100 কিলোমিটার পার আওয়ার। এখন এটা বলেছে 7:8। 8-এর ভ্যালু বলেছে 100, তাহলে 7-এর ভ্যালু কত হবে? 8 কত হলে 100 হয়? 8 12 96 আর 4 মানে এটা হচ্ছে 12.5 দিয়ে গুণ করেছে। এটা 12.5 দিয়ে গুণ হয়েছে। তাহলে এটাকে যদি 12.5 দিয়ে গুণ করা হয়, 7 5 25, 5 হাতে 3, 7 12 84, 3 87, 87.5 কিলোমিটার প্রতি ঘন্টা হবে। আচ্ছা, রাজাজি রাঘাতি বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতের কোন রাজ্যে অবস্থিত? এটা হচ্ছে উত্তরাখণ্ডে আছে। আচ্ছা, কোন দুটো মৌলিক সংখ্যা দিয়ে 143কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 3 থাকবে? দেখো, তাহলে ভাগশেষ 3 মানে সংখ্যাটা কত হবে? 140 হবে। তার মানে 140 দিয়ে ভাগ করা যাবে এরকম সংখ্যা। তাহলে 11 2 দিয়ে যাচ্ছে না, 140 যাবে না। 11 13 দিয়েও যাবে না, ঠিক আছে? 140 7 দিয়ে যেতে পারে, 3 দিয়ে যাবে না। তাহলে 5 এবং 7 দিয়ে, মানে অপশন ডি উত্তর হবে, ঠিক আছে? নেক্সট দেখো, কোন বৃহত্তম সংখ্যা দিয়ে 1356, 1868 এবং 2764কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 12 হবে? তাহলে 12 হবে মানে 12 কম হচ্ছে, মানে 1344 হবে, 1856 হবে আর 2752 হবে, ঠিক আছে? তো এখন এটা দেখে নাও, যদি এই তিনটের HCF বা গসাগু করো এই তিনটে সংখ্যার, তাহলে দেখবে উত্তরটা আসছে 64, ঠিক আছে? এটা গসাগুটা করতে হবে। গসাগুটা করা মানে কীভাবে করবে দেখে নাও, ক্লাস ওই 6 7 যে প্রসেসটা ছিল, এই 1344 এটা হচ্ছে 1856, এরকম ভাগ করতে হবে। ভাগ করে করে তোমাকে দেখতে হবে। 1344 512 আসবে, 512কে আবার 1344 দিয়ে ভাগ, মানে 512 দিয়ে 1340কে ভাগ, এরকম করে করে দেখবে 64 দিয়ে এখানে চলে যাবে। তো এইটা করে নেবে একটুখানি।
কোনটা আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের সর্বোচ্চ শৃঙ্গ? সেটা হচ্ছে স্যাডেল পিক। 9টা ও 10টার মধ্যে কোন সময় ঘড়ির কাঁটা দুটো একসাথে থাকে? ঠিক আছে, তো মানে অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি হচ্ছে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, 9টা বেজে 9টা তো বাজলোই, এবারে এর সাথে 5 × 9 0 মিনিট হচ্ছে, তাহলে এটা 0 ডিগ্রি হচ্ছে 0, আর এটা হচ্ছে তোমার × 12/11, মানে 5 12 60/11, 540/11 যদি করা হয়, এটা আসবে তোমার 4 11 44 10 100 9 11 99 1 0 11, 9টা বেজে 49.01 মিনিট, এইটা আসবে। একটা কথা জানবে, যখনই এরকম উত্তর থাকবে সবসময় জানবে এই যে যোগফলটা, এই যে দেখো 49-এর 9 আর এখানে 1 উপরে, এর 9 1 10 হয়, এই 10টা আসবে, এখানে আসছে না, এখানে আসছে না। তা এই দুটোর মধ্যে একটা উত্তর হতো সি আর ডি এর মধ্যে, অঙ্ক করে দেখা গেল 49.1-11টা উত্তরে আসছে। এবার দেখো বলছে কোনো মূলধন 12 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত? তাহলে 12 বছরে দ্বিগুণ মানে কি হচ্ছে, 100 টাকা রেখেছিলাম আমি, 12 বছর পরে 100 টাকা পাচ্ছি, ঠিক আছে তো। তার মানে হচ্ছে তাহলে 100 টাকায় 1 বছরের সুদ কত? 12 বছরের সুদ 100 টাকা, তাহলে 1 বছরে কত হবে? 100/12, মানে হচ্ছে 8 12 96 4 8.5%। একটি মোটর গাড়ি 70 কিলোমিটার ঘন্টা বেগে যাত্রা শুরু করে এবং প্রতি 2 ঘন্টা অন্তর তার গতিবেগ 10 কিলোমিটার ঘন্টা বৃদ্ধি পাচ্ছে। তাহলে মোটর গাড়ির 345 কিমি রাস্তা যেতে কতক্ষণ সময় লাগবে? দেখো প্রথমে ও যখন যাচ্ছে 70, তো 70 করে 2 ঘন্টা যদি যায়, প্রথম 2 ঘন্টাতে 70 × 2 ও 140 যাবে। তারপরে কি হবে, বেগটা 2 ঘন্টা পরে বাড়বে, এখানে 2 ঘন্টা চলে গেল, এটা 2 ঘন্টা চলে গেল, পরের 2 ঘন্টাতে ও 80 × 2 যাবে, তাহলে এটা হচ্ছে 160, ঠিক আছে তো। দেখো দুটোতে ওর এই 140 160-এ মোটামুটি 300 ও কভার করলো। কত বাকি আছে? 345 থেকে 300 চলে গেলে 45 বাকি থাকবে, তাহলে এখন হয়ে গেছে 90। 90 হয়ে গেছে, 90 থেকে আমাকে 45 আনতে হবে, তার মানে কি কত ঘন্টা হবে? আধ ঘন্টা। 90 কিলোমিটার প্রতি ঘন্টা হয়েছে, তার মানে হচ্ছে এটা আর আধ ঘন্টা চললেই হয়ে যাবে, তাহলে হাফ 45 আসছে তো, তাহলে আধ ঘন্টা মানে 4.5 ঘন্টা হচ্ছে উত্তর। 2 ঘন্টা 2 ঘন্টা 4 ঘন্টা, আর এখানে আধ ঘন্টা, হাফ অ্যান আওয়ার মানে আধ ঘন্টা, 4.5 ঘন্টা। নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন হচ্ছে প্রথম কুমারগুপ্ত। আচ্ছা, একটা ক্লাসে মোট ছাত্রছাত্রীর 3/5 অংশ ছাত্রী ও বাকি অংশ ছাত্র আছে। এখন এখানে একটা কথা বলেছে, যদি ক্লাসের ছাত্রীর 2/9 অংশ, ছাত্রের 1/4 অংশ এবং ছাত্রের 1/4 অংশ অনুপস্থিত থাকছে, তাহলে মোট ছাত্রছাত্রীর কত অংশ উপস্থিত ছিল? দেখো এখানে 9 আর 5 দেওয়া আছে, ঠিক আছে তো। এইটাকে আমাকে করতে হবে একটু এরকম নাম্বার নিতে হবে যাতে অঙ্কটা করতে সুবিধা হয়। তাহলে 9 আর 5 হচ্ছে 45, আমি ধরলাম যে মোট ছাত্রছাত্রী আছে 45 জন। এখন ছাত্রী কত বলেছে? 3/5, মানে 5 9 45, 9 3 27, তাহলে গার্লস আছে, ছাত্রী আছে হচ্ছে 27 জন, আর বয়েজ আছে হচ্ছে 18 জন, 18 জন। এখন কি বলেছে, ক্লাসের ছাত্রীর 2/9 অংশ, মানে 9 3 দুগুণে 6 অংশ এরা আসেনি, তাহলে এসছে কজন? 21 জন এসছে। আর এখানে কত এসছে? এখানে তো বলেছে 1/4 অংশ, মানে 18-র 4 ভাগ
নেই, মানে 18 4 ভাগ মানে হচ্ছে 4.5, 4 4 16, 2 4.5, তাহলে 4.5 জন নেই। ঠিক আছে তো, 4.5 জন নেই, তাহলে এখানে কজন আছে? তাহলে 13.5 জন আছে। আর বলেছে কত অংশ উপস্থিত, তাই তো, তাহলে কজন আছে? 21 আর 13 মোট 34.5 জন আছে। তাহলে 34.5 কজনের মধ্যে আছে? 45 জনের মধ্যে আছে। তাহলে পয়েন্টটা ওঠালে কত? 0 হয়ে যাবে। এবার এখান থেকে তুমি তোমার মতো করে কাটাকুটি করলে তুমি দেখবে 15 দিয়ে কাটাকুটি করো, 15 30-এ 450, 15 দুগুণে 30, 4 15 23-এর 30, এইটা উত্তর থাকছে। আচ্ছা, নেক্সট দেখো, মধ্যযুগীয় ভারতে কোন শাসক প্রথম বাজার নিয়ন্ত্রণ নীতি চালু করেছিলেন? এটা আমরা সবাই জানি, আলাউদ্দিন খিলজি। আচ্ছা, সব থেকে ছোট দেশ বলেছে, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি। আচ্ছা, দুটো সংখ্যার গসাগু 8, নিচের কোনটি কখনোই সংখ্যা দুটোর লসাগু হবে না? গসাগু 8 মানে সংখ্যা দুটো গুণফলে আসতে হবে, ঠিক আছে তো, লসাগুটা মানে গুণফলে আসতে হবে, তো 8 তার মধ্যে থাকবে, রেজাল্টে যেন 8 থাকে। দেখো 24 8-এর ফ্যাক্টর, এটা হবে 48 8-এর ফ্যাক্টর, মানে 48-এর ফ্যাক্টর 8, 24-এর ফ্যাক্টর 8, 56-এর ফ্যাক্টর 8 হবে, 60-এর ফ্যাক্টর মানে 8-এর ঘরের নামটা কিন্তু 60 আসছে না, তাহলে এইটা উত্তর হবে। ঠিক আছে, এইটা ডি অপশনটি উত্তর হবে। একজন দোকানদারের কাছে যে পরিমাণ ডিম আছে তার 5% ভাঙা, বাকি ডিমের 93% বিক্রি করার পর দেখা গেল তার কাছে 266 ডিম অবশিষ্ট আছে, তাহলে প্রথম তার কাছে কতগুলো ডিম ছিল? আচ্ছা, ভেঙে যাওয়ার পরে যে ডিমগুলো ছিল সেটা যদি আমি 100% ধরি, তাহলে হিসাব মতো 7% ডিম ফিরে আসে, মানে যে অবশিষ্ট ডিমগুলোর মধ্যে 7% ডিম আছে, মানে ভাঙা ডিম না, গোটা ডিমগুলোর মধ্যে 7%, মানে গোটা ডিমগুলো যদি আমি বলি 100% আছে গোটা ডিমগুলো, ঠিক আছে, তার মধ্যে 7% পড়ে আছে, তা 7% মানে হচ্ছে 266। এটা কাটাকুটি করো, 1% মানে আসবে তোমার 38, 7 3 21, 5 7 56, তাহলে 100% মানে আসবে 3800টা, তাহলে 3800টা ডিম তোমার ভালো ছিল। এখনও বলেছে যে 5% ডিম ভাঙা, ঠিক আছে, তার মানে কি দাঁড়াচ্ছে? তাহলে এইখানে এইটা হচ্ছে 5% ডিম ভাঙা, মানে গোটা ছিল কত? 95%, তার মানে এইটা হচ্ছে গিয়ে 95%, মোট ডিমের 95% হচ্ছে এইটা। তাহলে 100% কত আসবে? তাহলে 19 দিয়ে যদি ভাগ করি, 19 5-এ 95, 19 দুগুণে, ঠিক আছে তো, তাহলে 5% মানে 200 হয়, তাহলে 5 দুগুণে 10% মানে কত হবে? 400, তাহলে 100% মানে কত হবে? 4000, তাহলে 4000টা ডিম প্রথম থেকে তার কাছে ছিল। আচ্ছা, কোনটির সাথে মায়ানমারের সীমান্ত নেই? মায়ানমারের সাথে বর্ডার শেয়ার করছে না কোন রাজ্যগুলো? আসাম। আচ্ছা, কোন রাজ্য প্রথমবার ত্রিস্তরীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা গ্রহণ করেছিল? সেটা হচ্ছে 1959-এ। রাজস্থানের নাগাঁও ডিস্ট্রিক্টে প্রথম এই পঞ্চায়েতি রাজ সিস্টেম নাগাঁও ডিস্ট্রিক্টে চালু হয়। কবে হয়েছিল বলতে পারবে? এটা যখন গান্ধীর জন্মদিন ছিল 2রা অক্টোবর, 2nd অক্টোবরে এইটা চালু হয়েছিল। ওই বছরই আবার অন্ধ্রপ্রদেশে চালু হলো। ঠিক আছে তো, উত্তরটা এখানে হবে রাজস্থান। বলছে নিচের কোনটি বিয়ার মার্কেটকে সর্বোত্তম বর্ণনা করে? সেটা হচ্ছে যেটাতে তোমার প্রাইসটা ফল করছে বা কমছে, অন্তত মিনিমাম 20% কমবে। ঠিক আছে, একটা ধনাত্মক সংখ্যা যার সাথে 1000 যোগ করলে যোগফল সংখ্যাটার সাথে 1000 গুণ করলে গুণফলের থেকে বড় হয়, সংখ্যাটা কত?
দেখো 1, 1-এর সাথে যদি আমি 1000 যোগ করি, 1000 প্লাস 1, 1000 প্লাস 1, এটা আসবে 1001। কিন্তু 1000 গুণিত 1 যদি করো তাহলে 1000 আসবে। কিন্তু অন্য কোনো সংখ্যার ক্ষেত্রে কিন্তু এটা হবে না, একমাত্র 1-এর সাথেই হবে। আচ্ছা, রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা কাকে বিবেচনা করা হয়? এর নাম হচ্ছে গিয়োত্তো ডি বন্ডনে, BONDONE বন্ডনে, ঠিক আছে তো? জিওত্তোকে বলা হয় রেনেসাঁ শিল্পের প্রতিষ্ঠাতা। আচ্ছা, এ, বি, সি ও ডি এর মধ্যে 750 টাকা এমনভাবে ভাগ করা হলো যাতে এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান হয়। বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি হয় এবং ডি ও সি এর প্রাপ্ত টাকার পরিমাণ সমান হয়। এদের পরিমাণটা কত হবে? সবসময় এই অঙ্ক করতে গেলে অপশন টেস্ট করে করবে, দেখবে ভালো হবে আর কি। দেখো, আমি বলছি অপশন টেস্ট করে করলে তাড়াতাড়ি 100 করে দেবে, মিলবে না, ঠিক আছে তো? আমি ধরলাম এটা হচ্ছে 325 টাকা, ঠিক আছে তো? আচ্ছা, এখন বলেছে যে এর প্রাপ্ত টাকা বি ও সি এর প্রাপ্ত টাকার যোগফলের সমান হচ্ছে, আর বি এর প্রাপ্ত টাকা থেকে, আচ্ছা একটা কাজ এখান থেকে করলে ভালো হয়, সেটা হচ্ছে দেখো এ 325 পাচ্ছে, সি যদি 100 পায় তাহলে ডি 100 পাবে, আর বি পাবে হচ্ছে 100, আর তাহলে বি পাবে 225, কারণ কি দুজন মিলে ওটা হচ্ছে 325 হবে। এইটা একটা প্রসেস আছে, এটা অপশন ধরে করা যায়, ঠিক আছে? আর ব্যাপারটা হচ্ছে, একটা কথা জেনে রাখবে, মানে এইভাবে করলেও অঙ্কটা হবে, এরকম হবে না যে হবে না। এই ইকুয়েশনটা বার করে রাখবে, তাহলে অঙ্কটা কত সুবিধা হবে। এ সমান বলে দিয়েছে, বি প্লাস সি বলে দিয়েছে অলরেডি, ঠিক আছে তো? আর এইদিকে দেখো এ প্লাস বি প্লাস সি প্লাস ডি, এইটা বলে দিয়েছে আমাকে 750। তাহলে এখন বি মানে তো আমি জানি যে সি প্লাস 125, দেখো বলেছে বি এর প্রাপ্ত টাকা সি এর থেকে 125 টাকা বেশি, তাহলে সি প্লাস 125 মানে হচ্ছে এ বি প্লাস সিটা হচ্ছে 125 প্লাস সি প্লাস সি, আর ডি মানও প্লাস সি, এটা হচ্ছে 750। তাহলে এ প্লাস থ্রি সি, এইটা মানে আসছে হচ্ছে 625। এইটা বেরিয়ে গেলে এবার তুমি অপশন ধরে করো, দেখো এ সমান 325 বসাও, তাহলে সি সমান চলে আসছে 100। এবার অঙ্কটা বেরিয়ে যাবে, আর বাকিটা পুট করে দেবে, মিলবে না, তাহলে এইটা একটা প্রসেস আছে, এটা দিয়ে করলে তাড়াতাড়ি অঙ্কটা হয়ে যাবে আর কি। নেক্সট দেখো, স্থির জলে একটা নৌকার গতিবেগ 10 কিলোমিটার প্রতি ঘন্টা। যদি নৌকাটা স্রোতের অনুকূলে 26 যায় এবং স্রোতের প্রতিকূলে 14 যায়, একই সময় লাগছে।
দুজনে যেতেও যা সময় লাগছে আর আসতেও একই সময় লাগছে আর কি, মানে 26 কিমি যেতে সময় লাগছে আর স্রোতের প্রতিকূলে বা আপস্ট্রিমে 14 কিলোমিটার আসতে একই সময় লাগছে। তাহলে স্রোতের গতিবেগ নির্ণয় করো। সবসময় যখন অঙ্কটা করবে একটা সুবিধা আছে, দেখে নেবে যে এখানে 26 বলেছে, তার মানে কি হচ্ছে, ভালো করে দেখো, 26টা কোনো একটা সংখ্যার গুণিতক হবে, তাই তো? তাহলে 26-এর গুণিতক কে 2 আর 13 আছে, 10 আছে এখানে। তার মানে কি, যদি আমার স্রোতের বেগটা 3 হয়, তাহলে 10 3 13 হয়ে গেল। 13 করে যেতে 26 কিলোমিটার যেতে 2 ঘন্টা সময় লাগছে। আর যদি তোমার এটা হলো, আর আসার সময় কি 10 করে লাগছিল, 10 থেকে 3 বাদ গেলে 7 করে লাগছিল, তাহলে 7-এ যদি 14 আসতে সময় লাগবে আর 2 ঘন্টা। এটা অপশান টেস্ট করে অঙ্কটা করলে খুব তাড়াতাড়ি অঙ্কগুলো হয়ে যাবে আর কি। জামিল রায় একজন বিখ্যাত চিত্রকর বা পেইন্টার, আমরা জানি। নিউমিসমেটিক্স হচ্ছে তোমার মুদ্রার অধ্যয়ন বা স্টাডি অফ কয়েন্স। সেনাপতি সহ 1200 জনের একটা সৈন্যদল ট্রেনে যাত্রা করছে। যদি প্রত্যেক 15 জন সৈনিকের জন্য একজন করে সেনাপতি নিযুক্ত থাকে, তবে ওই দলের মোট সেনাপতির সংখ্যা কত হবে? দেখো, 15 জন সৈনিক আর একজন সেনাপতি, তাহলে 16 জনের দল। তাহলে 1200 জন আছে, তাহলে কটা হবে দল? 1200 বাই 16, 4 3 4 4 16, 4 3 12, 300। তাহলে এটা আসবে 75, 4 75 এইটা, তাহলে অপশান আসবে 75, অপশান বি। নেক্সট দেখো, এক ব্যক্তি 1,65,000 টাকা তার কন্যা, স্ত্রী ও পুত্রের মধ্যে এমন ভাগ করে দিয়েছে যাতে কন্যার প্রাপ্য টাকার অর্ধেক, স্ত্রীর প্রাপ্য টাকার 1/4 অংশ, পুত্রের প্রাপ্য টাকার 1/5 অংশ সমান হচ্ছে। তার মানে কি দাঁড়ালো? তার মানে দাঁড়ালো, ডটারের অর্ধেক যা পাবে, তার স্ত্রী 4 ভাগ যা পাবে, আর পুত্রের 5 ভাগ, এটা সমান হবে। তাহলে ডি ইস টু ওয়াইফ ইস টু সন, এটা দাঁড়াচ্ছে 2:4:5, তাহলে 6 আর 5-এ 11। তাহলে 11 ইউনিট যদি 165 1 2 3 হয়, তাহলে এখানে কত বলেছে? কন্যার প্রাপ্ত টাকা হচ্ছে 2, তাহলে 1-এর ভ্যালু কত? 1-এর ভ্যালু হচ্ছে 15,000 আর 2-এর ভ্যালু হচ্ছে 30,000। কন্যা 30,000 টাকা পাবে, ঠিক আছে? গি ইকোনমির ধারণার বৈশিষ্ট্য দিয়েছিলেন, মানে কেন, কোথা থেকে এসছে? ফ্রিল্যান্সিংয়ের যে কাজ, ফ্রিল্যান্সিং যে ওয়ার্ক, নিয়ে নিয়ে যে কাজ করা হয়, সেটা হচ্ছে তোমার গি ইকোনমির পড়ছে। কোন রাজ্য সম্প্রতি একটি ব্যাপক সামাজিক কল্যাণ প্রকল্প যজ্ঞশ্রী চালু করেছে এসসি এসটিদের জন্য? সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। কোন প্রতিষ্ঠান ভারতে পশু সম্পদ টেলিমেডিসিনের জন্য নির্দেশিকা প্রকাশ করেছে? সেটা হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর টেলিমেডিসিন। না, ভুল বললাম, এটা নীতি আয়োগ করেছে, নীতি আয়োগ। 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছে হচ্ছে এখানে কর্পূরী ঠাকুর। এছাড়া কে কে পেয়েছে? এছাড়া পেয়েছেন MS স্বামীনাথন পেয়েছেন, আর এদিকে PV নরসিমহা রাও পেয়েছেন, LK আডবাণী পেয়েছেন, চরণ সিং পেয়েছেন। এরা 2024 সালে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন, ঠিক আছে? LK আডবাণী, MS স্বামীনাথন, ঠিক আছে? PV নরসিমহা রাও, ইনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। চরণ সিং,
মোহিনীআট্টম কেরল। ঠিক আছে। কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে পঞ্চায়েত রাজ ব্যবস্থাকে সাংবিধানিক মর্যাদা দেওয়া হয়েছে? ৭৩তম সংবিধান সংশোধন, 73rd অ্যামেন্ডমেন্ট। দুধ ও জলের মিশ্রণের ওজন হিসাবে 75% জল আছে, যদি 60 গ্রাম ওই মিশ্রণে 15 গ্রাম জল যোগ করা হয় তবে কত নতুন মিশ্রণে শতকরা জলের ভাগটা কত? দেখো ভালো করে, মিল্ক আর ওয়াটার আছে 60 গ্রামে, 45 গ্রাম ওয়াটার আর 15 গ্রাম মিল্ক। এখন বলছে যে যদি আমি এখানে আরো 15 গ্রাম জল মিশিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে 60, আর দুধ তো 15 আছে, তাহলে আলটিমেটলি বলেছে জল কত থাকবে। টোটাল জল আছে 60, টোটাল মিশ্রণ 60 আর 15 হচ্ছে 75। ঠিক আছে, তো কত পার্সেন্ট জল আছে এটা 100% ইন্টু করলে বেরিয়ে যাবে। পঁচিশ 3, 25 4, 3 20 60 হচ্ছে 80% জল আছে। ঠিক আছে। সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে সময় লাগে হচ্ছে 8 মিনিট, 8 মিনিট 20 সেকেন্ড মতো সময় লাগে। সাম্প্রতিককালে কোন ভারতীয় শাটলার বন ইন্টারন্যাশনাল প্রাইজ পেয়েছে? সেটা হচ্ছে তনভি শর্মা। ঠিক আছে, তো ও হারিয়েছে হচ্ছে ওয়াং পেই ইউ। ঠিক আছে, তো চায়নার, এটা চীনের একজন ওনার মানে প্রতিদ্বন্দ্বী ছিল তনভি শর্মা। ঠিক আছে। এক ব্যক্তি ট্রেনে যাত্রা করার সময় 1 মিনিটে 21টা টেলিফোন পোস্ট দেখতে পেয়েছে। যদি টেলিফোন পোস্টগুলির মধ্যে দূরত্ব 50 করে হয় তবে ট্রেনটার গতিবেগ কত ছিল? খুব সোজা অঙ্ক, 21টা পোস্ট মানে হচ্ছে 20টা গ্যাপ। ঠিক আছে, একটা করে গ্যাপ কম হবে, 20টা গ্যাপ। তো পার গ্যাপে যদি 50 মিটার গ্যাপ হয় তাহলে টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 50 × 20 1000 মিটার। 1000 মিটার মানে হচ্ছে 1 কিলোমিটার। ঠিক আছে, তাহলে 1 মিনিটে যদি 1 কিলোমিটার যাচ্ছে তাহলে 60 মিনিটে যাবে 60 কিলোমিটার। তো 60 কিলোমিটার প্রতি ঘন্টা হচ্ছে এটা ট্রেনের গতিবেগ। ঠিক আছে। লোনার লেক অবস্থিত হচ্ছে, লোনার লেক কিন্তু ক্রেটার লেক মহারাষ্ট্রে আছে। এটা একটা ক্রেটার লেক। কত টাকার 5/12 অংশ 100 টাকার 3/3 অংশের সমান? তাহলে 5/12 অংশ সমান 100 টাকার 4, 4 3 12, 5 3 15, 3 3 9, এক সমান তাহলে দাঁড়াচ্ছে 900 টাকা। 900 টাকা উত্তর। নিচের কোন খেলাটি এজরা কাপের সাথে যুক্ত? সেটা হচ্ছে পোলো। আচ্ছা, এজরা কাপের সাথে সম্পর্কিত পোলো। একটা দ্রব্য 140 টাকায় বিক্রি করা হলে তার শতকরা লাভের সাংখ্যমান দ্রব্যটার ক্রয় মূল্যের সাথে সমান হয়, দ্রব্যটার ক্রয় মূল্য কত হবে? 72 টাকার 72 টাকা আর 72 টাকার 72%, এটাতে 144 টাকা আসবে না। 80 টাকা দিয়ে কি 80 টাকা লিখলাম, আর তারপর এটা 80 টাকার 80%, মানে 80/100,
আর একটা 64 মানে হচ্ছে 144, মানে এর উত্তরটা হচ্ছে 80 দিয়ে আসবে। 2026 সালের আইসিসি মেন্স টি20 ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? সেটা ভারত, ইন্ডিয়াতে আর শ্রীলঙ্কাতে হবে। যদি একটা ক্যালেন্ডারের বছরে জানুয়ারি শুরু হয় সোমবার, তাহলে জানুয়ারিতে কতগুলো বুধবার আছে? তাহলে জানুয়ারি সোমবার হচ্ছে, তাহলে 3 তারিখ হচ্ছে বুধবার, 10 তারিখ বুধবার, 17 তারিখ বুধবার, 19 তারিখ বুধবার, 26 তারিখ বুধবার। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5টা বুধবার পড়ছে। আনাসাগর হ্রদ হচ্ছে রাজস্থানে আছে। অরোগ্রাফি বৃষ্টিপাত বা শৈলক্ষে বৃষ্টিপাত, রেনফল কজড বাই মাউন্টেন্স মেনলি। ভারতের জিএসটি কাউন্সিলের হেড হচ্ছে ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী। অর্থমন্ত্রী বা এখন ফিনান্স মিনিস্টার, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, উনি ইয়েতে আছেন, টপে আছেন। ঠিক আছে, তো জিএসটি কাউন্সিলিং এর হেড আছেন। ভারতের সংবিধানে কয়টা মৌলিক কর্তব্য উল্লেখ আছে? 11টা মৌলিক কর্তব্য আছে। ঠিক আছে, ভারতীয় সংবিধানে মৌলিক কর্তব্য উল্লেখ আছে 11টা। আচ্ছা, একটা অংশীদারি ব্যবসায় এ ও বি এর মূলধনের অনুপাত 3:2, যদি মোট লাভের 5% দান করা হয়, তাহলে এর লভ্যাংশ 855 টাকা, এবং এর লভ্যাংশ 855 টাকা হয়, তবে মোট লাভ কত? দেখো ভালো করে, তাহলে এ আর বি, তাহলে এ পাচ্ছে 855, বি কত পাবে? তাহলে এ যদি 3 মানে 855 পাচ্ছে, তাহলে 1 মানে দাঁড়াচ্ছে 3 8 84, 1 3 পাচ্ছে 15, 285। তাহলে বি 2 মানে কত পাবে? 5 গুণ 10 আছে 1, 7 7 আছে 1, 2 4 1 5। তাহলে ও পাচ্ছে আলটিমেটলি 5, 7 আর পাচ্ছে 12, 2 আছে 1, 1 আর পাচ্ছে 6, আর 8 1425 টাকা, তাই তো? তাহলে এই টাকাটা হচ্ছে মোট লাভের 5% দান করেছে, তার মানে কি 95%। এখন 95% যদি হয়, তাহলে দেখো এরকম 19 দিয়ে ভাগ করলে এটা দাঁড়াচ্ছে 19 5 95, এটা 19 75 1425। ঠিক আছে তো, তাহলে 5 দিয়ে করলে 5 15 75, তাহলে 1% মানে হচ্ছে 15, 100% মানে হচ্ছে 1500। এটা হচ্ছে উত্তর 77টা বি। দুটো সংখ্যার গড়, 10টা সংখ্যার গড় 7, প্রত্যেক সংখ্যাকে 12 দিয়ে গুণ করলে যে সংখ্যাগুলো পাবো তার গড় হবে 7 12 84। আমি 4th শিফটে অঙ্ক করাতে কি বলেছিলাম, আমার অঙ্ক এসেছিল, যা যোগ প্রতিটা সংখ্যাকে যা দিয়ে যোগ করব বা যা দিয়ে বিয়োগ করব বা যা দিয়ে গুণ করব, যা দিয়ে ভাগ করব, গড়টাও ততদিন যোগ বা বিয়োগ বা গুণ বা ভাগ হবে। ঠিক আছে তো, আর্জেন্টিনার মুদ্রার নাম হচ্ছে পেসো। ভিতরকণিকা জাতীয় উদ্যান আছে উড়িষ্যাতে। একটা বালতিতে বলছে 46.2 3, মানে
140/300, ঠিক আছে? ভাঙলে এটাই আসবে, পার্সেন্টেজ ভাঙলে। ভর্তি থাকলে সেটা বলছে যে পরিমাণ জল থাকবে তার থেকে 4 লিটার জল বেশি থাকবে যদি বালতিটি 30% ভর্তি থাকে। দেখো ভালো করে, 7 এটা 15, তাহলে 7 15, আর এইখানে 60% যদি থাকে তাহলে 60/100, মানে হচ্ছে যদি কাটো 2 3 5, আর এটা হচ্ছে 2 5 10, বা এটা বলা হয় 9 15। তাহলে 7 15, 9 15, কত বেশি? 2 বেশি, কিন্তু আমাকে কত বলেছে? 4 বলেছে, 4 লিটার, ঠিক আছে? তো তাহলে বালতিটির জল ধারণ ক্ষমতা কত? 2 মানে যদি 4 হয় তাহলে 15 মানে হবে 30 লিটার। লাইফ ডিভাইন বইটা কার লেখা? এটা অরবিন্দ ঘোষের লেখা। প্রথম 9টা মৌলিক সংখ্যার গড় কি কি? প্রথম 9টা মৌলিক সংখ্যার গড় হচ্ছে, দেখো 2 আছে, 3 আছে, 5 আছে, 7 আছে, 11 আছে, 13 আছে, 17 আছে, আর এদিকে তোমার 19 আছে, আর 23 আছে। তাহলে যোগ করে দেখো, 23 আর 17 40 আসছে, 19 11 30, 40 30 70, 13 7 20, 70 20 90, 90 আর 10 হচ্ছে 2 3 5 5 10, 100। 100-র গড় 9 দিয়ে যদি গড় করা হয় তাহলে 9 11 99, 1 11 পূর্ণ 1 9 হচ্ছে তোমার উত্তর। কে বাদ্যযন্ত্রের সারঙ্গীর সাথে যুক্ত? এটা হচ্ছে বিন্দা খান। বিন্দা খান আছে, সুলতান খান আছে, বুন্দা খান আছে, বুন্দু খান আছে, তারপরে শেখর খান আছে, এরকম অনেক আছে। হ্যাঁ, এগুলো একটু মনে রাখবে। কে কি বাদ্যযন্ত্র বানায়, ইনস্ট্রুমেন্ট, এগুলো কিন্তু একটু মনে রাখতে হবে। আচ্ছা, ন্যাশনাল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কমিশন বিল কোন কেন্দ্রীয় মন্ত্রকের সাথে যুক্ত? সেটা হচ্ছে হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার বা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ফিফা কবে প্রতিষ্ঠিত হয়? এটা হচ্ছে 1904, মে 21, 1904-এ ফিফা প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, 21 তারিখের, মে মাসের 21 তারিখে এটা প্রতিষ্ঠিত হয়েছিল, 1904 খ্রিস্টাব্দে, ফ্রান্সের প্যারিসে। একটা ফ্যানের ধার্য মূল্য আছে 1500 টাকা এবং ওই ধার্য মূল্যের উপর 20% ছাড় দেওয়া হলো, তাহলে এরপর কতটা অতিরিক্ত ছাড় দিলে ওই ফ্যানটা একজন ক্রেতা 1104 টাকায় কিনতে পারবে? দেখো, যদি 1500 টাকায় 20% ছাড় দেওয়া হয়, 15 30 মানে 300 টাকা ছাড় দিল, তাহলে এখন দাম দাঁড়ালো 1200 টাকা। তাহলে 1200 টাকা যদি 100% হয় তাহলে 1104 টাকা কত পার্সেন্ট হবে? 1104 টাকা হচ্ছে তোমার 1%, মানে হচ্ছে 12, 12 মানে 1%, তাহলে 12 9 108, 2 92%, তাহলে 92%, তাহলে আরও 8% আমাকে ছাড় দিতে হবে। মানে এইটা থেকে যদি 8% ছাড় দেওয়া হয় তাহলে গিয়ে তোমার দাঁড়িয়ে যাবে হচ্ছে এই 1104 টাকাতে দাঁড়িয়ে যাবে। দুজন লোক ও 7 জন বালক একটা কাজ 14 দিনে করতে পারছে, 3 জন লোক 8 জন বালক ওই একই কাজ 11 দিনে শেষ করছে, 8 জন লোক ও 6 জন বালক ওই কাজের 3 গুণ কাজ কদিনে শেষ করবে? এটা একটু ঝামেলার অঙ্ক আছে, সময় লাগবে করতে। বলেছে
তাহলে কাজটা হচ্ছে 14 দুগুণে 28 জন আর 7 14 98 জনের কাজ, না 28টা মেল আর 98টা বয়েজ মিলে কাজটা করবে। আর এইটা মানে দাঁড়াচ্ছে তোমার 3 মেল প্লাস 8 11 88 জন বাচ্চা। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে 5টা মানুষ মানে 5টা লোক সমান সমান দাঁড়াচ্ছে 10টা ছেলে। তাহলে একটা মানুষ সমান হচ্ছে 2টো ছেলে। তাহলে বলেছে 2 জন লোক আর 7 জন বালক। তো 2 জন লোক আর 7 জন বালক, 2 জন লোক মানে হচ্ছে 4টে বালক, তাহলে 11 জন বালক করছে 14 দিনে। 11 জন বালক কাজটা করছে 14 দিনে। 2 জন, হ্যাঁ বলেছে 8 জন লোক 6 জন বালক, তাহলে 8 জন লোক মানে 16 হচ্ছে 22, তাহলে 22 জন করবে হচ্ছে 7 দিনে। লোক বাড়লে দিনটা কমবে অটোমেটিক্যালি, তাহলে 7 দিনে করে দেবে। 22 জন লোক 7 দিনে একটা কাজ করে দেবে। বলেছে কি কাজটার 3 গুণ করতে হবে, কাজটার 3 গুণ করতে হবে মানে কি, তাহলে কাজটা 3 করতে 3 গুণ সময় লাগবে। 7 দিনে হচ্ছিল 7 দিনে, তাহলে 21 দিন সময় লাগবে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। সংবাদে উঠে আসা অপারেশন সর্বশক্তি হচ্ছে, এটা হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর কাজ, ঠিক আছে। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন, এটা হচ্ছে অ্যানি বেসান্ট। যদি বলতেন যে ভারতীয় মানে ভারতীয় সভাপতি, ভারতীয় মহিলা সভাপতি, তিনি সরোজিনী নাইডু হতো। আর দ্বিতীয় হলে তখন হতো নেলি সেনগুপ্তা। 3 4 5 6 ও 8 দিয়ে বিভাজ্য ক্ষুদ্রতম পূর্ণবর্গ সংখ্যা বা পারফেক্ট স্কোয়ার নাম্বার বার করতে হবে। তাহলে 8 দিয়ে নাম্বারটা ভাগ যাবে, 8 দিয়ে এখানে 900 ভাগ যাবে না, ঠিক আছে তো। আচ্ছা 1200 স্কোয়ার রুটের মধ্যেই পড়ছে না, স্কোয়ার রুট হবে না, পারফেক্ট স্কোয়ার নয়। 2500টা 8 দিয়ে ভাগ যাবে না, তাহলে পড়ে রইল 3600, এটাই রাইট অ্যান্সার হবে। কোন দেশ 2024 সালে বিশ্ব পরিবেশ দিবসের আয়োজন করেছিল, সেটা সৌদি আরব। 999 হোল 995/999 ইন্টু 999। এটাকে যখন করবো তখন এটাকে লেখা যায় 999 প্লাস 995 ইন্টু 999, ব্র্যাকেটটা ক্লোজ করলে ইন্টু 999, তাহলে এইটা আসছে 999 ইন্টু 999 প্লাস 995। এখন এখান থেকে আমি এটা করতে পারি 999 ইন্টু 999 প্লাস 999 মাইনাস 4। এটা 999 কমন গেলে 999 প্লাস 1 মাইনাস 4, তাহলে এটা আসছে 999 হাজার মাইনাস 4। 0 মাইনাস 6, লাস্টে 6 আসবে, তো 6 দিয়ে অপশন বিটাই একমাত্র আছে, আর কিছু নেই, এটাই উত্তর হবে, ঠিক আছে তো।
এবার দেখো বলেছে একটি ট্যাঙ্কের 1/4 অংশে 135 লিটার জল ধরছে। যদি ট্যাঙ্কটিতে 180 লিটার জল থাকে তাহলে ট্যাঙ্কটার কত অংশ জল ভর্তি থাকবে? তাহলে 135 মানে হচ্ছে 1/4, ঠিক আছে। 9 দিয়ে যদি করো, 15 দিয়ে যদি করি, 15 9 হচ্ছে, তাহলে 1/60 হয়ে যাবে। 15 দিয়ে ভাগ করলাম, আর 9-এর এটা হচ্ছে তোমার 9-এর কত গুণ 180 যদি হয় তো 9-এর 20, তাহলে 1/60 ইন্টু 20 যদি করি তো 20/60 মানে হচ্ছে 1/3। উদ্ভিদের জন্য অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান বা ম্যাক্রোনিউট্রিয়েন্টস, সেটা হচ্ছে নাইট্রোজেন, চোন স্পিকে কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার, ফসফরাস, পটাশিয়াম, এগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। চোন স্পিকে CAMG, Fe। আর মাইক্রো হচ্ছে তোমার বোম, তামাজি, বোরন, মলিবডেনাম, তামা, ম্যাঙ্গানিজ, এগুলো হচ্ছে ম্যাক্রোনিউট্রিয়েন্টস। একটি সংখ্যা 35% হ্রাস পেলে সংখ্যাটা 325 হচ্ছে, তাই তো। সংখ্যাটা শতকরা বৃদ্ধির হার কত হলে সংখ্যাটা 650 হবে? তাহলে 100% থেকে 35% কমে গেলে 65% মানে হচ্ছে 325। তাহলে হিসাব মতো 325 হতে গেলে হচ্ছে, তাহলে 1% মানে হচ্ছে 5, ঠিক আছে তো। এবার বলেছে যে 650, 5 4 65, 1% মানে 13, 130, ঠিক আছে। তাহলে 130%, তাহলে কত পার্সেন্ট বেড়েছে? 30% বেড়েছে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার, 30% বাড়াতে হবে। নাইজেরিয়ার রাজধানী কি? নাইজেরিয়ার রাজধানী, এগুলো একটু যত্ন সহকারে না করলে মানে সমস্ত এগুলো মনে রাখতে হবে যে কোনটা কার কি রাজধানী পড়ছে না পড়ছে, এইগুলো কিন্তু একটুখানি মনে রাখতে হবে। এটা হচ্ছে তোমার আবুজা হচ্ছে নাইজেরিয়ার রাজধানী। কিন্তু নাইজেরিয়ার একটা শহর আছে, সেই শহরটার নাম হচ্ছে তোমার লাগোস। লাগোস হচ্ছে নাইজেরিয়ার শহর, ঠিক আছে। আর নাইজেরিয়া এর জায়গা হচ্ছে আবুজা, মানে নাইজেরিয়ার রাজধানী হচ্ছে আবুজা। নাইরোবি হচ্ছে তোমার রাজধানী হচ্ছে গিয়ে কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি। আর আলজিয়ার্স হচ্ছে আলজেরিয়া বলে একটা জায়গা আছে, আলজেরিয়ার হচ্ছে আলজিয়ার্স জায়গা, ঠিক আছে তো। 98 দেখো বলছে যখন একটি ঘটনা আরেকটি ঘটনা নিয়ে আসে তখন সেটা পরিচিত হয় ক্যাজুয়ালিটি বা কার্যকারণ হিসাবে, ঠিক আছে তো। পাকচি হিমবাহ আছে লাদাখে, কোন দেশের কোন মুদ্রা? লেক কোন দেশের মুদ্রা? লেক অ্যাকচুয়ালি হচ্ছে অ্যালবেনিয়ার মুদ্রা, ইন্দোনেশিয়ার হচ্ছে রুপিয়া। আচ্ছা, যদি বলা হয় অ্যাঙ্গোলার রাজধানী কি, তাহলে অ্যাঙ্গোলার রাজধানী হচ্ছে তোমার অ্যাঙ্গোলার মুদ্রা হচ্ছে কোয়ানজা, KWANZA, কোয়ানজা। আচ্ছা, আজারবাইজান যেটা আছে, আজারবাইজানের যে মুদ্রা নাম হচ্ছে মানাত, ঠিক আছে। এগুলো একটুখানি কিন্তু মনে রাখবে। তাহলে এই 100টা প্রশ্ন উত্তর আমরা কমপ্লিট করলাম। বাকি যেগুলো আছে মানে বাকি আর একটা শিফট আছে, সেই শিফটের উত্তরগুলো আমরা দিয়ে দেবো।
ঠিক আছে, আজকের মতো এটুকুই।